তোমরা তো আগের ভিডিওগুলো দেখেই নিয়েছো। আমি এই প্রথমবার মারাঠি বিয়ে অ্যাটেন্ড করলাম। এখানে এসে দেখি তো এলাহি ব্যাপার। আমরা গিয়েই দেখি ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট চলছে। ওরা বাইরে ফটোশ্যুট করছিল, তো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। শুরুতেই প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো। আর সবথেকে বড় কথা কি জানো, এদের বিয়েটা না দিনের বেলায় হয়। আর এই গরমে দিনের বেলা বিয়ে হলে বুঝতেই পারছো কি অবস্থা। আমরা ভেতরে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তাদের বিয়ে হয়ে গিয়েছিল 12টার মধ্যে, আর আমরা পৌঁছেছি 12:30, প্রায় 1:45 বেজে গেছিলো। তারপরে গিয়ে আমরা একটু ফাঁকা চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা চলে আসলাম খেতে। এই বিয়ে বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া না হলে হয়, কিন্তু সেখানে গিয়ে দেখলাম খাওয়া দাওয়ার পুরো আয়োজন একেবারেই আলাদা। আমাদের বাঙালি খাওয়া দাওয়ার মতন কিন্তু মোটেই নয়। এই বিয়েবাড়ি গিয়ে আমার একটা জিনিস সবথেকে অবাক লেগেছে, যে এখানে এসে বউকে গিফট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। কেন কি সবার আগে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে সবাই লাইন দিয়ে একে একে করে বউকে গিফট দেবে। তো তারপরে দেখো আমার থালিতে কি কি ছিল আমি বলে দিচ্ছি। 2 রকমের রাইস, 2টো লুচি, আলু ভাজা, স্যালাড, একটা ডালের মতো তরকারি ছিল, আর একটা সবজি ছিল, 2টো গোলাপ জামুন ছিল, আর ছিল একটুখানি আচার আর শোলকারি। তারপরে কি সব খাবার একটু একটু করে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। বিয়ে বাড়ি গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম যে হয়তো আমাদের বাঙালির মতন সুন্দর খাওয়া দাওয়া হবে, মাছ মাংস, বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও, কত খাবার। ওই খাবারগুলোকে মিস করছিলাম যখন আমি এসব খাচ্ছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে 2 ঢঙ্গি একটুখানি আমরা ঢং করে নিলাম যখনই দেখলাম ব্রাইডের চেয়ারটা ফাঁকা। তো তারপরে একটুখানি তত্ত্ব দেখে নিলাম, তো সেরকম বেশি তত ছিল না, নর্মাল। ফাইনালি এবার আমরা চলে আসলাম বউকে গিফট দিতে। সেই লাইন দিয়ে এতক্ষণ পরে আমরা গিফট দিতে পারলাম। গিফট দেওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসলাম, আর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকে আমাদের মারাঠি বিয়েবাড়ির ব্লগ তোমাদের কেমন